জোর করে কি করে আনবো বলো? আমি তো সেভাবে কেউ হই না ওনার। আমার তো কোনো অধিকার নেই ওর উপরে। ওর ছেলে যদি ওকে না ছাড়ে, আমি কি করে জোর করে ওনাকে এখানে আনবো বলো? থাক বাবা, ওখানেই থাক। ওর ছেলে আছে, ওনার স্ত্রী আছে, ওরাও দেখাশোনা করবে, ওখানেই থাক। বেশ, তুমি আমার সাথে গিয়ে মেসমশাইয়ের সঙ্গে দেখা করে আসবে। উনি তো তোমার সাথে দেখা করতে চাইতেই পারেন, তাই না? যাবে তুমি আমার সাথে? সেই কথাটাই তো বলছিলেন আজকে, যে গতকাল রাত্রে নাকি ভালো করে ঘুমোতে পারেনি, মানে খুব ডিস্টার্ব স্লিপ হয়েছে। বাবা নাকি স্বপ্ন দেখেছেন আমাকে, তাই মনটা খারাপ ছিল, সেজন্য আমার ফোন করেছিল। আমার ভালো লাগছে না। হ্যালো। হ্যাঁ বাবা, বাবা দাদু ভাই কেমন আছে? শুনলাম দাদু ভাইয়ের শরীর খারাপ। তোমার দাদু ভাই খুব ভালো নেই। ডাক্তার এসেছিল, দেখেছে, কতগুলো টেস্ট দিয়েছে, আমায় বলল একটা অ্যাটাক হয়ে গেছে। তাই নাকি? বাবা তুমি তো আমাদের কিছু বলোই নি। কি করে বলবো? তোমরা তো এই বাড়ির কোনো খোঁজ নাও না, এই বাড়িতে আসো না। বাবা আসি না মানে কি? হ্যাঁ হয়তো এই বাড়িতে যাওয়া হয় না, কিন্তু তার মানে তো এটা নয় যে কোনোদিনই যাব না। আর মাঝে মাঝে তো আমি যাই। দেখো, আর কিছু না হোক, অ্যাজ আ ডক্টর তো তুমি আমায় একটু একটু সম্মান দিতে পারতে। এরকম একটা সিচুয়েশন হয়েছে বাড়িতে, কোনো না কোনো ডাক্তারকে তো তুমি ডেকেছো, তো আমাকেই ডাকতে পারতে। আমি না হয় চেক আপটা করে দিতাম, আর আমাকে যদি ভরসা না হয় কোনো সিনিয়রের সাথেও হয়তো আমি কথা বলিয়ে দিতে পারতাম। এই তো শুনলে, এখন যদি মনে করো তাহলে এসো। দেখো, আমাকে শুধু শুধু কথা শুনিও না। আমি এমনি খুব দুশ্চিন্তায় আছি বাবাকে নিয়ে। বাবার শরীরটা কিন্তু সত্যিই ভালো নেই। আর বাবা তো আমাদের বটবৃক্ষের মতো। বাবা দাদু ভাই আমাদের সবার কাছেই তাই। দেখো, আমার ছেলেই এখানে নেই। আমি কি করে তোমার কাছ থেকে এক্সপেক্ট করব বলো তো যে তুমি এখানে আসবে? তোমার ইচ্ছে হলে আসবে। আমার ছেলেরাই এখানে নেই। আমি আশা করি না যে আমার বউয়েরা এখানে আসবে, তাদের কোনো দায় নেই। বাবা কে থাকবে বলো তো ওই বাড়িতে? প্রত্যেকটা মানুষ তো একটা মিনিমাম সম্মান এক্সপেক্ট করে না? ডিঙ্কা অর্ণা তো চেষ্টা করেছিল ওই বাড়িতে থাকার, কিন্তু ওরাও তো থাকতে পারলো না। ওই বাড়ি থেকে ওদের কেন চলে আসতে হলো, কেন ওখানে ভালো থাকতে পারিনি, এগুলো তো তোমাকে নিজেকেও জিজ্ঞেস করতে হবে না? বাবা কেউ তো আর একটা দমবন্ধ পরিবেশে থাকতে চায় না। সেরকম জায়গায় থাকতে কারোরই ভালো লাগে না, আর ভালো লাগবেই বা কেন বলো? বাবা এই বাড়িতে এসে ওরা আছে মানে, বা আমিও ওই বাড়িতে অতটা যেতে পারি না মানে এটা নয় যে দাদু ভাই কেন, শুধু দাদু ভাই কেন, তোমাদের কারোরই যদি কিছু হয়, যদি তোমারও কিছু হয়, আমরা কি যাবো না বলো তো? দেখো, আমি আমাকে নিয়ে ভাবছি না, বাবাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। বাবার শরীরটা সত্যিই ভালো নেই। বাবা হসপিটালে দেওয়ার কি কোনো ব্যবস্থা করেছো? ডাক্তারবাবু টেস্টগুলো দিয়েছেন, আগে টেস্টের রেজাল্টগুলো আসুক, তারপরে যদি ডাক্তারবাবু বলেন তখন হসপিটালাইজ করা যাবে। ইন দ্য মিনওয়াইল তুমি বলছো তুমি যদি আসতে চাও, এসে দেখে যেতে পারো। ঠিক আছে বাবা, আমি যাবো এর মধ্যেই দাদু ভাইকে দেখতে। আর প্লিজ এর মধ্যে যদি কোনো এমার্জেন্সি হয় বা যে কোনো দরকার হয়, প্লিজ আমাকে জানিও। আমায় যে কোনো মুহূর্তে জানিও, আমি চলে যাব। দেখছি। থ্যাংক ইউ, ভালো থেকো। কি বলছে অঙ্কিতা? বাবার শরীর খারাপ তো? হ্যাঁ পাপা তো বললো যে একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে। কি অ্যাটাক হয়ে গেছে? তাই তো বললো আন্টি। বাড়িতে ফেলে রেখেছে নাকি? ওদের কাণ্ড। ওই বাড়িতে তো জনগুও আছে, ওই যা ঠিক করবে সেটাই হবে। আঙ্কেল হয়তো চেয়েছিল, না করে দিয়েছে জনগুও। না না
ওই যিনি হাউস ফিজিশিয়ান দেখেন দাদুভাইকে, উনি এসেছিলেন, উনি কিছু টেস্ট দিয়ে গেছেন। সেই টেস্টের রিপোর্টগুলো এলে তারপরে ডিসাইড করবেন যে হসপিটালাইজ করতে হবে কি হবে না। মানে হসপিটালে নিয়ে যায়নি, বাড়ি থেকে ডিসাইড করবে যে হসপিটালে নিয়ে যেতে হবে কিনা? এত বড় রিস্কটা নিল এই বয়সে? কি ব্যাপার, আজকে কি কারোর খাওয়া দাওয়া নেই নাকি খাওয়া দাওয়া হবে না আজ? একদম ঘরে বসে সবাই গল্প করছো। আর চাঁদ বাবা, তুমি বউকে নিয়ে না হয় বেড়াতে যাবে, তাই বলে কি আমরা উপোস দিয়ে বসবো? হ্যাঁ হ্যাঁ, একদম ভুল হয়ে গেছে জ্যাঠাইমা। তুমি চলো, তোমাকে আমি খেতে দিয়ে দিচ্ছি, চলো। কেন? তুমি কেন খেতে দেবে? এ বাড়িতে খেতে দেওয়ার আমার লোক নেই বুঝি? এ বাড়ির বউ কোথায়? হ্যাঁ, কোথায় সে? ও, সে তো আবার স্বামীর সঙ্গে বেড়াতে যাবে বলে একেবারে আনন্দে নাচছে। হ্যাঁ, শাশুড়িকে যে খেতে দিতে হবে সে খেয়াল আছে? শোনো শোনো জেঠিমা, ও যে তোমাকে খেতে দেয় এটা তোমার বাড়তি পাও। শ্রীময়ী আমার স্ত্রী বলেই যে তোমাকে খেতে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। রোহিত, তুমি চুপ করো না। না না জেঠিমা, আপনি চলুন, আমি খেতে দিয়ে দিচ্ছি আপনাকে। আর আমার না মনটা একদম ভালো নেই, বুঝেছেন তো? সুতরাং ওই যে আপনি বললেন আনন্দে নাচছি, আনন্দে নাচবার মতন কোনো ব্যাপার নেই। কেন, তোমার মনের আবার কি হলো? মন তো ভালো থাকারই কথা। চাঁদ বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছ। কি জানি বেড়াতে যাওয়াটা হবে কিনা। আর সত্যি কথা বলতে কি, আমি এখন বেড়াতে যাওয়া নিয়ে ভাবছিও না। আসলে বাবার শরীরটা ভালো নেই তো। বাবা? আমি তো শুনেছি খুব ছোটবেলায় তোমার বাবা মারা গেছে। এখন আর বাবা উদয় হলো কোথা থেকে? হ্যাঁ, বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। শ্বশুরমশাই? লজ্জা করে না তোমার? কে তোমার শ্বশুরমশাই? হ্যাঁ, চাঁদ বাবার বাবা তোমার শ্বশুরমশাই। তুমি থাকবে চাঁদ বাবার সঙ্গে আর তুমি আগের স্বামীর বাবাকে শ্বশুরমশাই বলবে? এ কেমন ধরনের অসভ্যতা? হ্যাঁ, কি রে চাঁদ বাবা, তোর এ সমস্ত গায়ে লাগে না? গায়ে লাগে না তোর? জেঠিমা, আমি না ওনাকে বাবা বলেই ডাকি। মানে আমি ওনাকে কিন্তু আমার নিজের বাবার মতনই মনে করেছি সারা জীবন। তো এখন বাবা ছাড়া আর কি বলবো বলুন? হ্যাঁ, হয়তো আমার বলা উচিত ছিল যে আমার প্রাক্তন স্বামী অনিন্দ্য সেনগুপ্তর বাবা। সেটা আমি বলিনি, মাফ করে দেবেন, আমার ভুল হয়ে গেছে। কিচ্ছু ভুল হয়নি শ্রীময়ী, কোনো ভুলই হয়নি। শোনো, একটা সম্পর্ক এটা কলমের আঁচড়ে টিকেও থাকে না, আবার কলমের আঁচড়ে ভেঙেও যায় না। সম্পর্ক সম্পর্কের মতো চলে, তার একটা নিজস্ব নিয়ম আছে, নিজস্ব ছন্দ আছে। এই কথাগুলো জেঠিমা বুঝতে পারবেন না, তাই ওনাকে এক্সপ্লেন করার কোনো দরকার নেই। না না, জেঠিমা তো কিছু জানে না, কিছু দেখেনি কোনোদিন, তার শ্বশুর বাড়ি ছিল না, কিছুই জানে না। তবে জেঠিমা কখনো বাপের জন্ম এ সমস্ত কীর্তি কেলেঙ্কারিও দেখেনি। আচ্ছা, তুমি সবসময় কীর্তি কেলেঙ্কারির কথা বলো কেন? এখানে কোনটা তোমার কীর্তি কেলেঙ্কারি বলে মনে হচ্ছে? মাথায় হাত ভোলা, মাথায় ভালো করে হাত ভোলা। শাশুড়ি 2 হাত ভরে তোমায় ঢেলে দেবে, তার স্বামীর তো আছে, তাহার আর দিতে অসুবিধেটা কোথায়? সে দিয়ে থুয়ে তোমাদের সবার কাছে ভালো থাকবে। শোনো জেঠিমা, আজ আমি তোমাকে একটা আলটিমেটাম দিচ্ছি। ও, তুমি তো আবার আলটিমেটাম মানে জানো না। শেষবারের মতো তোমাকে বলছি, তুমি যদি এই আচরণটা চালিয়ে যাও না, তাহলে কিন্তু এই বাড়িতে তোমার জায়গা হবে না, হবে না। তুমি রোজ শ্রীময়ীকে অপমান করবে, আমার ছেলে মেয়েদের অপমান করবে, আমার পুত্রবধূদের অপমান করবে, এমনকি শ্রীময়ীর বাড়ির যারা যারা আছে, মিঠুকে, তাকে অপমান করবে, এবং সেটা আমাকে সহ্য করতে হবে। তার কিন্তু কোনো মানে নেই, এটা আমি করব না। ব্যাস, এটা বলে দিলাম। এরপর এই ধরনের আচরণ করলে তোমাকে কিন্তু আমি বাড়ি থেকে বার করে দেবো। এরপর তুমি আমাকে যা ইচ্ছে মনে করতে পারো, কিচ্ছু এসে যায় না।